ইয়া হাবিবি কাইফা হালাক ইয়া হাবিবি কুল্লু খবিস খবিস খবিস। আমার কাছে এই ধরনের নিউজ করতে মাঝে মাঝে মজা লাগে, কিন্তু মজাটা শেষ হয়ে যায় যখন আমি খেয়াল করি যে আমার বাংলাদেশের সাধারণ পরিবারের লক্ষ লক্ষ মানুষ এই রাষ্ট্রগুলোতে কর্মরত আছে, জীবন জীবিকা তাদের এখান থেকে হয়। ওই কারণে আসলে খুশিটা বেশি সেলিব্রেশন করতে পারে না। তবে আমি ইরানকে বলবো, তোমরা একটু কৌশলে পরিবর্তন আনো। আপে তাপে নামাইরা ওই আরবের যেই দুবাইয়ের বড় বড় দুই চারটা শেখ যারা আছে, তাদের বাসভবন আছে, বিভিন্ন অফিস আদালত আছে, গুরুত্বপূর্ণ সেন্টারগুলো আছে, সেইখানে সতর্কতামূলক দুই চারটা মারতে পারো, তবে ভাই পুরো দেশটারে শেষ করে না, অনেক বাংলাদেশি কর্মহীন হয়ে যাবে। দর্শক, খুবই চাঞ্চল্যকর একটা তথ্য সামনে আসছে। আরব আমিরাতকে গুড়িয়ে দিতে চাই ইরান, কেন? এটা নিয়ে আপনাকে একটু অতীত ইতিহাস জানতে হবে। বেসিক্যালি ইসরায়েল ইস্যুতেই যে ইরানের সাথে আরব আমিরাতের ঝামেলা বা ইরান আরব আমিরাতকে পছন্দ করে তা না, একটা দ্বীপ আছে। ওই দ্বীপটা নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আরব আমিরাত এবং ইরানের মধ্যে একটা চলমান যুদ্ধ আছে। এই মুহূর্তে দ্বীপটা অনেকটা ইরানের দখলে আছে। আরব আমিরাত চায় যে কোনো মূল্যে এই দ্বীপটা তাদের দখলে নিতে। তো অনেকবার এটা ইরানের দখলে গেছে, অনেকবার আরব আমিরাতের দখলে গেছে। এই অবস্থার মধ্যে যখন ইসরায়েলকে সরাসরি সহযোগিতা, ইসরায়েলি ইনভেস্টমেন্ট, স্বীকৃতি দেওয়া, এই ইস্যুগুলোতে দুবাইয়ের প্রতি বা আরব আমিরাতের প্রতি মানে মুসলিম কমিউনিটির একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি আছে, যার কারণে ইরানের পক্ষে আমরা তো এমনিও ছিলাম বা অনেক ঘটনায় আমরা চলে আসি। ইরান বলছে যে ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে দুবাইকে কঠোর নিশানা করবে পরিকল্পনা করছে বলে সৌদি আরব এবং ওমানকে জানিয়েছে দেশটি। অর্থাৎ ঝিকে মেরে বউকে শিখানো। আমেরিকার তো ইরান সরাসরি টাচ করতে পারবে না, তো অন্য দেশগুলোরেও এত বেশি ইফেক্টেড করার সুযোগ নেই, তবে দুবাইরে আপনার ধরা যায় বারবার। দৃশ্যত এটি আবুধাবি এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে দূরত্ব তৈরি করার একটা পদক্ষেপ হিসেবে কেউ দেখছেন। আপনার আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্টাই তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। বলা হয়েছে যে গত 28শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে অভিযান শুরু করেছে, সবচেয়ে বেশি পাল্টা হামলার শিকার হয়েছে আরব আমিরাত। ফলে ইরানের পাল্টা আঘাতে দেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখন কেন বেশি ক্ষতিগ্রস্ত? কারণ দুবাইয়ে বিদেশিরা এত পরিমাণ বিনিয়োগ করে রাখছে। এমনকি আরব রাষ্ট্রগুলোর অন্যান্যগুলোর খবর তো জানি না, আরব আমিরাত বা দুবাই তারা সবচেয়ে বেশি ইসরায়েলি ঘেঁষা একটা রাষ্ট্র, এবং কি ইরানের সাথে পূর্ণ শত্রুতা তো আছেই। আজ ভোরেও আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনাকে গুড়িয়ে দিয়েছে ইরান। ফলে ইরান থেকে ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম শিল্প এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানিয়েছে ফুজাইরার মিডিয়া অফিস। তবে এই বিষয়ে ইরান কোন রকম দায় স্বীকারোক্তি এখনো দেয়নি। এতে আরব আমিরাত দেশগুলোর মধ্যে আরব দেশগুলোর মধ্যে আরব আমিরাতের উপর ইরানের ক্ষোভটা যে বেশি, এটা প্রকাশিত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে ইরানি কর্মকর্তারা সৌদি কর্মকর্তাদের জানিয়েছেন তারা আরব আমিরাতকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। বিশেষভাবে আবুধাবির সঙ্গে রিয়াদের বিরোধের বিষয়টিও তারা আবার উল্লেখ করেছেন। অর্থাৎ আরব আমিরাত কিন্তু সৌদির সাথেও ভালো না। ইয়েমেনে একটা গ্রুপ পালে আরব আমিরাত, আর একটা গ্রুপ পালে সৌদি আরব। খেয়াল আছে তো, কিছুদিন আগে সৌদি আরব আরব আমিরাতের সমর্থনকারী যে গোষ্ঠীটা ছিল পুরাটারে ইয়েমেনে মাটির নিচে চাপাই দিছে। তো সৌদি এবং ইরানের কমন শত্রু হচ্ছে আরব আমিরাত। সেদিক থেকে ইরান আবার সৌদিকে বলতেছে, ভাই তোমাদের কাজটা আমরা করে দিচ্ছি, তোমরা কোনো টেনশন নিও না। আর এতে আপনার সৌদি ইরানের মধ্যে কিছু ভেজাল থাকলেও যে কমন শত্রুকে নিজের পয়সা তারা সাইজ করানোর যে ইস্যুটা, এখানে এসে অনেকটা পজিটিভ ভাইবের মধ্যে আছে কে? আপনার সৌদি। তো দুবাইয়ের কপালে দুঃখ আছে। আর বাংলাদেশি আমার কি বলা যায় প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো যে দুবাইয়ের পরিস্থিতি অনেক খারাপ হবে। যদি পারেন আগে ভাগে সেখান থেকে অন্য দেশে যাওয়ার চেষ্টা করেন। দুবাই এমনিও তারা অনেক কর্মসংস্থান বা তারা ছাঁটাই করবে আমাদের অনেক কর্মজীবী ভাই যারা আছেন। তো দেখা যাক কি হয়। বাঙালিরা নিরাপদে থাকুক, সুস্থ থাকুক। ইরানকে বলবো আপে তাপে নামাইরা এরকম। তবে এখানে তো বাংলাদেশের মানুষ বা বিভিন্ন দেশের মানুষরা কাজ করে, রিজিকের উপর আসলে চাপ পড়া যায়। তবে দরকার হচ্ছে শেখদের বাড়িগুলা চাইলে কিন্তু টেস্ট করা যেতে পারে। ভালো থাকুন।